আসসালামু আলাইকুম। কৃষি বিষয়ে আগ্রহ জন্মানোর পর প্রথমেই নজর দিই আমার ফুল বাগানের দিকে। প্রকৃতপক্ষে ইদানিংকালে নানা কাজে ব্যস্ত থাকার কারণে ফুল বাগানে তেমন একটা সময় দেওয়া হয় না। অথচ একটা সময় ফুলে ফুলে ভরা ছিল আমার এই বাগান। একেক ঋতুতে একেক রকম সৌন্দর্য ধারণ করতো এই ফুল বাগান। বিশেষ করে পুরো শীতকাল এবং বর্ষার শুরুতে বাগানে এত পরিমাণ ফুল থাকতো, বাইরে থেকে দেখে অনেকেই ভুল করে ফুলের নার্সারি ভেবে বসতো। যাই হোক, আমি বাগানের যত্ন না নিলেও বাগান আমাকে হতাশ করেনি। এসে দেখি বাগানে একটি ড্রাগন ফল পেকে আছে। মূলত সার বিষ মুক্ত ড্রাগন ফলগুলো অত্যন্ত সুস্বাদু ও সুমিষ্ট হয়ে থাকে। আমরা বাজার থেকে যে ড্রাগন ফলগুলো কিনে থাকি সেগুলো অনেক বড় হয় এবং সেগুলো সুস্বাদু হয় না, কিন্তু প্রাকৃতিকভাবে হওয়া আমার বাগানের এই ড্রাগন অত্যন্ত সুস্বাদু এবং সাইজেও কিছুটা ছোট হয়ে থাকে। যাই হোক, দীর্ঘদিন পরে বাগানে এসে বাগানের দেয়া উপহার দেখে আমি অত্যন্ত খুশি। আমার বাগানে প্রচুর পরিমাণে ঘাস হয়েছিল, যা আপনারা একটু আগে দেখেছেন। ঘাসগুলো প্রাকৃতিকভাবে নিধনের জন্য ৩টি রাজহাঁস কিনেছি। ঘাস প্রাকৃতিকভাবে নিধনের জন্য রাজহাঁস এত ভালো কাজ করবে আমার জানা ছিল না। এবং হাঁসগুলো যেন বাগানের বাইরে রাস্তাতেও যেতে পারে, এই জন্য শর্টকাটে একটি দরজা তৈরি করে দিই তাদের জন্য। হাঁসগুলো থাকার জন্য লোহার ফ্রেম দিয়ে ছোট্ট একটি ঘর তৈরি করেছি এবং এর পাশে একটি পানির পাত্র স্থাপন করে দিয়েছি, যাতে সাময়িকভাবে হাঁসগুলো এখানে পানি খেতে পারে। কাজগুলো সাম্প্রতিক সময়ে খুব দ্রুত গতিতে করায় জায়গাগুলো সেভাবে গোছাতে পারিনি। হাঁসের পানির পাত্রটা স্থাপন করেছি 12 মাসি চায়না ডোয়ার্ফ আম গাছের নিচে। চায়না ডোয়ার্ফকে 12 মাসে আম গাছ বলা হয়ে থাকলেও মূলত বছরে 2 বার এই গাছে মোটামুটি পরিমাণ ফল আসে। বছরে 2 বার ফল আসলেও গাছে আমের মুকুল কিন্তু 12 মাসই থেকে যায়। এবার আপনাদেরকে একটু হাঁসের আপডেট জানিয়ে দিই। রাজহাঁস কেনার শুরুতে অনেকে আমাকে বলেছিল যে রাজহাঁসগুলো ফুল গাছ খেয়ে শেষ করে ফেলবে, কিন্তু রাজহাঁস যত বড়ই হোক না কেন এগুলো শক্ত কাণ্ডযুক্ত গাছ খেতে পারে না। এজন্য আমার কোনো ফুল গাছেরই কোনো প্রকার ক্ষতি হয়নি, বরং রাজহাঁস থাকার ফলে বাগানে কোনো প্রকার ঘাস জন্মাতে পারেনি এবং বাগানে মশামাছি ও পোকামাকড়ও অনেকটা কমে গেছে। বাগান বিলাস সহ অন্যান্য সকল গাছ প্রুনিং করে দিয়ে বাগানটাকে আবার নতুন করে গোছানোর চেষ্টা করছি। যাই হোক, যত্নআত্তির ফলে ড্রাগন গাছে আবার নতুন করে ফল আসা শুরু করেছে। আর এর পাশে রেড গ্লোব আঙ্গুর ফলের গাছ আপাতত জাংলা না দিয়ে পেয়ারা গাছে উঠিয়ে দিলাম। এবং আমার কাছে সবচাইতে আনন্দের বিষয় হলো যে বছর 3 আগে ছোট ভাই মিমের উপহার দেওয়া আনার গাছে ফল এসেছে। ভালো জাতের একটি আনার গাছ আমার কাছে স্বপ্নের মতো ছিল, কারণ আমি অনেকদিন থেকেই চাচ্ছিলাম বাগানে একটি আনার গাছ থাকবে। আগাছায় পরিপূর্ণ ও ঘাসযুক্ত বাগান আপাতত পরিষ্কার করতে পেরেছি। বাগান মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন করলেও বর্ষার শুরুতে হওয়ায় নতুন করে কোনো ফুল গাছ লাগাতে পারিনি, কারণ বর্ষাকালে প্রচুর পরিমাণ বৃষ্টিপাত হওয়ার কারণে অস্থির ফুল গাছ তেমন একটা ভালো জন্মায় না। এজন্য বাগানকে ফেলে না রেখে বিভিন্ন প্রকার মরিচের চারা রোপণ করেছি। বাগানে গোল, লম্বা এবং কালো আকাশি মরিচের চারা রোপণ করেছি, যার এক একটা দেখতে এক এক রকম। তো সকলে ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন, যেন প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে কৃষিকাজের সাথে সম্পৃক্ত থাকতে পারি। আল্লাহ হাফেজ।